আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই 6 নম্বরের একটা অঙ্ক দেখো, সূচকের। এই যে দাগটা উঠানো আছে, দেখো দাগটা যে উঠানো আছে। এখন অঙ্কটা করতেছি, তোমরা লক্ষ্য করো। অঙ্কটা একদম সহজ, খুব সহজ করে করতেছি, দেখো। প্রথমে আমরা এই রুট যেমনি আছে এমনি দিলাম, এই দেখো রুট দিলাম। এখন এটা একটা সূত্র পড়ছি। এই সূত্রটা হলো এই যে এরকম সূত্র, দেখো এই যে এ পাওয়ার মাইনাস ওয়ান সমান, এই দেখো এ পাওয়ার মাইনাস ওয়ান, এ পাওয়ার মাইনাস ওয়ান সমান কত? ওয়ান বাই এ, ওয়ান বাই এ পাওয়ার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ। তোমার এই জায়গা তো এই যে দেখো এক্স পাওয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এ পাওয়ার মাইনাস ওয়ান সমান কি ওয়ান বাই এ হবে, এই যে এরকম হবে এই। আর সাথে এই যে ওয়াই যেমনি আছে এমনি থাকবে, এই যে ওয়াই এখানে ইন্টু, কিন্তু এখানে কিন্তু গুণ চিহ্ন না থাকলে, এখানে গুণ চিহ্ন না থাকলে এখানে গুণ। পরে এই যে ইন্টু যেমনি আছে এমনি দিলাম, তারপর আবার এই রুট যেমনি আছে এমনি দিলাম, এই যে রুট। তারপর এটা তো সূত্র বললো এ পাওয়ার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ, এই যে ওয়ান বাই এ, সাথে ইন্টু জেড আছে, জেড, এই জেড যেমনি আছে এমনি। এখন লক্ষ্য করো, এটাও তো একই অবস্থা। একটা পারলে সবটি পারবি, একটা করলে পরেরটা এইভাবেই। এটাও দেখো এ পাওয়ার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ, তাহলে জেড পাওয়ার মাইনাস ওয়ান সমান কত? ওয়ান বাই জেড, ওয়ান বাই জেড, সাথে এক্স আছে, এক্স, এই হইল। এখন দেখো এই যে আবার সমান সমান দিয়া, তারপর তুমি এখানে কি করবে, এই ওয়াই কিন্তু উপরের সংখ্যা, ওয়ানও উপরের সংখ্যা, তো ওয়ানের সাথে ওয়াই গুণ করে দাও, রুট ঠিকই রইল, এই যে রুট, রুট যেমনি আছে এমনি। তারপর এই যে নিচের এক্সই থাকতো, এই নিচের এক্স রইল, এই ওয়াইটা ওয়ানের সাথে গুণ করে দেবো, তাহলে ওয়ানের সাথে যারই গুণ করবা অতই হবে। তাহলে ওয়াই আর ওয়ান গুণ করলে কত হবে? ওয়াই হবে। পরে এই গুণ যেমনি আছে এমনি। আবার রুট লেখো, এখানে তো একই অবস্থা, এই যে লিখলাম ওয়াই নিচে যেমনি আছে এমনি, এই জেড ওয়ানের সাথে গুণ হয়ে গেল, জেড, এই জেড ওয়ানের সাথে গুণ করে দিলাম, এই জেড, পরে আবার গুণ। এখানে একই অবস্থা, এই যে জেড নিচে যেমনি আছে এমনি, জেড, তারপরে এই এক্স ওয়ানের সাথে গুণ করে দেও, তাহলে কত হবে? উপরে এক্সই হবে। অর্থাৎ ওয়ানের সাথে যারই গুণ করবো ততই হবে, ওয়ান দ্বারা যারই গুণ যারই ভাগ, ফল ওইটাই, ওই সংখ্যাটাই হবে। ওয়ান দ্বারা যারই গুণ যারই ভাগ ওইটাই হবে ফল। তাহলে তোমার এক্স এর যদি ওয়ান দ্বারা গুণ করলে তো এক্সই ফল হবে, এই যে এক্স। আচ্ছা, এখন এই লাইনটা দেখতে পারছো, এই যে লাইনটা হয়েছে। এখন লক্ষ্য করো এই লাইনটা কীভাবে কী করবে। এই যে দেখো একটা কথা দেখো, এই সব এটার উপরে রুট আছে, এটার উপরে রুট আছে, এটার উপরে রুট আছে, তখন আমরা একটা রোডের ভিতরে, এই যে একটা রোডের ভিতরে সবটি দিয়ে দিই। এই ধরো এক্স উপরে ওয়াই, পরে ইন্টু নিচে ওয়াই, উপরে জেড, যে উপরে জেড নিচে ওয়াই, পরে আবার একটু লম্বা করি, এটাও তো এই যে দেখো ইন্টু দিয়ে, নিচে কত? জেড, উপরে এক্স, এই তো। কারণ এই বলতে পারো যে একটা রোডের ভিতরে সবটি কীভাবে হইল, কারণ এটার উপর রোড আছে, এটার উপর রোড আছে, এটার উপর রোড আছে, সবটির ভিতরে রুট আছে, তাহলে সবটি একটা রোডের ভিতরে নিয়ে আসলাম, তাহলে তো এই সংখ্যার উপর রুট, এই সংখ্যার উপর রুট হইল। আচ্ছা, এখন দেখো উপরে নিচে এই এরকম গুণ থাকলে উপরে নিচে মিলে গেলে কাটা যায়। এই দেখো নিচে এক্স, এই যে উপরে এক্স, এই এক্স আর এই এক্স কাটা। এই দেখো নিচে ওয়াই, এই দেখো উপরে ওয়াই, উপরে নিচে ওয়াই ওয়াই কাটা। এই দেখো উপরে জেড, নিচেও জেড, এই জেড উপরে নিচে জেড জেড কাটা। এখন দেখো উপরে নিচে যদি সব কাটা যায়, উপরে নিচে যদি সব কাটা যায়, এই যে এক্স, আবার এই যে এক্স কাটা গেল উপরে নিচে, এই যে জেড, এই যে উপরে নিচে জেড কাটা গেল, এই যে ওয়াই উপরে নিচে কাটা গেল, তাহলে সব উপরে নিচে সব কাটা যায়।
যদি সব কাটা যায় ভাগ অঙ্কে, যদি এরকম ভগ্নাংশের ভাগ অঙ্কে যদি উপর নিচে সব কাটা যায়, তাহলে সবসময় জানবে 1 থাকে, আনসার হবে 1। এখন দেখো 1 এর যদি রুট করো তো কত হবে? ক্যালকুলেটরে দেখো 1 এর রুট করে দেখো কত আনসার আছে, 1ই আসবে আনসার। 1 এর রুট করলেও 1ই আসবে, এটি আনসার। খুদা হাফেজ।